السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون একটু সামনে এদিকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر
فيقولوا من يدعوني فاستجب له من يسألوني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অশেষ দয়ায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা জুমআর দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা পৃথিবীতে বেঁচে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হক এবং যেটাকে আমরা সত্য এবং মিথ্যা বলি পার্থক্য করার হলেও কিছু অনুভূতি দান করেছেন, সে মহান নবীর দরবারে যাবতীয় প্রশংসা বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর পথ ও পদ্ধতি তরিকা আপনার আমার জন্য ফলো করা মানা বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একমাত্র ব্যক্তিকেই মানতে বলেছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মাযহাব, যত মতবাদ, যত ইজম, যত ফেরকা তৈরি হয়েছে, তার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর নবীর পরিপূর্ণ ইত্তেবা করার অভাব। এটা মাথায় রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে প্রায় 3.5 লক্ষ মাজার রয়েছে। 3.5 লক্ষ মাজারের 3.5 লক্ষ পীরের 3.5 লক্ষ তরিকা রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন মাযহাবে, বিভিন্ন ফেরকায়, অসংখ্য ফেরকায় আমরা বিভক্ত। সকল ফেরকার মাযহাব তরিকার লোক আল্লাহকে মানে, আল্লাহকে রব হিসেবে মানে, জীবন দানকারী মৃত্যু দানকারী হিসেবে মানে, রিজিক দানকারী হিসেবে মানে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে মানতে বলেছেন, এক্ষেত্রেই তাদের মানার ত্রুটি থাকার কারণে, আল্লাহর নবীকে পরিপূর্ণ ইত্তেবা না করার কারণেই পৃথিবীতে এত মাযহাব, এত মতবাদ, এত ইজম তৈরি হয়েছে। যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করত, মানত, তাহলে কখনো এত মাযহাব মতবাদ তৈরি হতো না। তার কারণ তারা যদি জানতো এটা রাসূল সাল্লামের হাদিস, তখনই তারা মেনে নিত। যার বর্ণনা দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখনই রাসূল সাল্লামের কোনো হাদিস আমি পেয়ে যাব, এটাই আমার তখন মাযহাব। কিন্তু আমরা বর্তমানে ইমামেরটা মানছি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা মানছি না। আল্লাহর নবী মারা যাওয়ার পরে 150 বছর পর থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার 180 বছর পর থেকে যে মাযহাব মতবাদগুলো তৈরি হয়েছে, এই পর্যন্ত আমরা চলে গেছি মানার জন্য। কিন্তু আর যদি 150 বছর যুগ পার করে, 180 বছর যুগ পার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগের দিকে ফিরে যাই, তাহলে আমাদের মধ্যে এত মতবাদ, এত ইজম, এত ফেরকা তৈরি হয় না। যে নবীকে মানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে বাধ্য করেছেন, সেই মহান নেতা বিশ্বনবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার সংক্ষিপ্ত সময় যারা নেটে আমরা থেকে অনেক একটা বিষয় জেনেছি যে যদিও গত জুমায় শাবান মাসের করণীয়, বর্জনীয় এবং শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা জুমার মধ্যে হয়েছে, এজন্য শাবান মাস নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। যে আমরা সামনে আমাদের জন্য হলো রমজান মাস, আমাদের প্রস্তুতি হবে একটাই যে বাই হুক অর কুর্ক আই ওয়ান্ট টু গো টু জান্নাহ। আমি যেভাবে হোক না কেন আমি জান্নাতে যেতে চাই। এই টার্গেট, এই মিশন আপনার আমার জীবনের হতে হবে। এজন্য আমি যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, এটা হলো যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। তো যে ব্যক্তিকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবেন, আল্লাহ তাআলা কখনো তাকে জাহান্নাম দিবেন না, তাই না? আল্লাহ তো তাকে অবশ্যই আগে জান্নাত দিবে, এরপরে তার জন্য জান্নাত আলাদা একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্মাণ করবেন। জান্নাত এটা হলো আপনার আমার জীবনের চাওয়া পাওয়া। শুধু আপনার আমার জীবনের নয়, পৃথিবীর সকল মানুষের চাওয়া যে জান্নাত যাবে। হিন্দুকে যদি বলা হয়, সে বলবে যে আমার দেহটা পুড়ে দিবে, আমার রুহটা স্বর্গে চলে যাবে। স্বর্গ মানে তারা ভেস থেকে বোঝায়। খ্রিস্টান বলে আমরা হেভেনে চলে যাব। যে ব্যক্তিগুলো মাঝারে বসে মানুষকে মুশরিক বানাচ্ছে, ওই ব্যক্তিরও টার্গেট জান্নাত, যে আমি এভাবেই জান্নাত পাবো। যে ব্যক্তি সন্তান ছেলেমেয়ের হকটা নষ্ট করে জীবন চিল্লা দিচ্ছে, ওই ব্যক্তির টার্গেট হলো জান্নাত।
যে ব্যক্তি মানুষে মানুষে মারামারি করে মুসলমানের রক্তপাত ঘটাচ্ছে, মানুষকে হত্যা করছে, ওই ব্যক্তির টার্গেট হলো জান্নাত। সবার টার্গেট জান্নাত, কিন্তু সবাই কি জান্নাতে যাবে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীন কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য প্রস্তুত করেছি, তৈরি করেছি, অধিকাংশ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি চাই আমরা? জান্নাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী, যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছি, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, ঝুলন্ত জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তাদেরকে সেখানে খাইতে দেওয়া হবে অনেক ফলমূল, এবং যা তাদেরকে আগে এই ফলমূলের মতো অনেক ফল খাবার দেওয়া হবে। তারা বলবে যে হে আল্লাহ, এগুলো তো আমাদেরকে আগেও দিয়েছিলেন। অনুরূপ অনেক ফলমূল দেওয়া হবে এবং তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, যেটাকে আমরা জান্নাতের হুর হিসেবে জানি। এরপরে চিরদিন তারা জান্নাতে থাকবে। এই জান্নাতের বর্ণনা একটা আয়াত দিয়ে সম্ভব নয়। জান্নাত এতটাই দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যার কপালে লিখে রেখেছেন যাবে, সেই বুঝবে যে জান্নাতের মর্যাদা কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো জান্নাতের বর্ণনা যেটা ভাষা শেষ করা যাবে না। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা হাদিস বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 5613 নম্বর হাদিস, মাউদিবু সাউতিং ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাত এর যে মাটি হবে, জান্নাতের চাবুক রাখার সমতুল্য একটু জায়গার দাম এত হবে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলেও জান্নাতের এক টুকরা চাবুক রাখার সমতুল্য জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, বুখারী মুসলিম মিশকাতে 5612 নম্বর, যে আ'দাতুল ইবাদিস সলিহিন মা লা আইনা রাত ওয়া লা উযুনা সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সলেকারীদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এমন মর্যাদা জান্নাতে এমন জিনিস রেখেছি দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ তো দেখা দূরের কথা, তাদের কান কোনোদিন শ্রবণ করে নাই। কান শ্রবণ করা তো দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আদম সন্তানের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি কত দামি জিনিস আল্লাহ আপনার আমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে জান্নাতের মাটি এক টুকরা চাবুক রাখার সমতুল্য জায়গার দাম এত। আর বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তিকে সবশেষে জান্নাত দেওয়া হবে, ও জান্নাতে ঢুকবে, আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, বলবো আল্লাহ জান্নাত তো ভরে গেছে, এত লোক চলে গেল, জায়গা থাকে? ও প্যাস পারবে আল্লাহর সাথে। আল্লাহ বলবে তোমার পৃথিবী যত বড় ছিল এরকম 10টা পৃথিবীর মতো জায়গা আমি আল্লাহ তোমাকে একাই জান্নাতে দিয়ে দিলাম। এটা যদি হয় সর্বশেষ জান্নাত প্রাপ্ত ব্যক্তির জান্নাতের জায়গা, তাহলে প্রথমে যারা যাবে তারা কি পরিমাণ পাবে আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই জান্নাতের পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আপনার আমার জীবনের টার্গেট হওয়া উচিত। তার কারণ আপনি যদি টার্গেট করেন তাহলে পাবেন, কিন্তু আমি দুনিয়ার পিছনে ছুটে যে টার্গেট করছি এটা আপনার থাকবে না। দেখেন, আপনি চেষ্টা করেন, তাম পৃথিবীর নেতা আপনাকে বানিয়ে দেওয়া হলো, আপনি এলাকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার আপনি বলেন, ঠিক আছে, সব কিছু আপনাকে দেওয়া হলো, পুরো পৃথিবীকে আপনার অধীনস্থ করে দেওয়া হলো। এরপরে মালাকুল মাউত আপনার সামনে হাজির, কি হবে? সবকিছু পাওয়ার পরে কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য পারলৌকিক জীবনে যেটা সবচেয়ে প্রাপ্য আপনার আমার, যেটা টার্গেট, সেটা হলো জান্নাত। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ঘর নির্মাণ করবেন, প্রথম প্রায় অনেকগুলো আমলকারী রয়েছে। তার একটা বলবো, যেটা হলো যে আমরা জানি আসসাবরু সাদমাতুল উলা, ধৈর্য হলো বিপদের শুরুতে ধৈর্য ধরতে হয়। তো বিপদের কয়েকটি স্তর রয়েছে, সেগুলো বিস্তারিত সুযোগ নেই, শুধু ধৈর্যের কয়েকগুলো স্তর রয়েছে, প্রকার রয়েছে। তবে আকস্মিক বিপদে কোনো ব্যক্তির সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, কোনো ব্যক্তির সন্তান যখন মারা যায়, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রায়ের ওপর সন্তুষ্ট থাকে,
ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত আলাদা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। যেমন সিলসিলাতুস সহিহ 1408 নম্বর হাদিস, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 1021 নম্বর হাদিসে বলছেন, আন আবি মুসা আল আশআরি আন্না রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায়, ফায়াকুলু লিল মালাইকাতি ক্বাবাতুম ওয়ালাদ আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাকে বলে, ফেরেশতাকে বলে, তোমরা কি আমার বান্দার সন্তানের জানটা নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, তারা বলে হ্যাঁ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে ফায়াকুলু, যে ক্বাবাতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জানটা নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা কি বলেছিল? ফেরেশতারা জবাব দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দেয় যে ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, তারা আপনার প্রশংসা করেছে, আপনার হুকুমে যে আমরা তার জানটা নিয়ে এসেছি, এই কাজে ওই সন্তানের পিতামাতা সন্তুষ্ট, আপনার উপর কোনো দোষ দেয় নাই। অনেক সন্তান মারা গেলে অনেক বাবা মা পিতামাতার কাছে, মানে আল্লাহর কাছে অভিযোগ করে যে হে আল্লাহ, এত লোক থাকতে, এত মানুষের সন্তান থাকতে আপনি আমার সন্তানটার জান নিয়ে নিলেন, যে হে আল্লাহ এটা কি কাজ করলেন? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মেনে নিবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রায়টাকে মেনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতি দোষারোপ করবে না, হাই হাই করবে না, মাতম করে কান্না করবে না। এখানে আরেকটা হাদিস মনে রাখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে দুটি শব্দ সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত। তার একটা হলো কোনো মানুষ মারা গেলে ওই মৃত্যু ব্যক্তির জন্য আর্তনাদ করে কান্না করা, মাতম করে কান্না করা, চিৎকার করে কান্না করা। এই শব্দটা আল্লাহর কাছে খুবই অপ্রিয়, খুবই নিকৃষ্ট, খুবই অপছন্দনীয়। যে ব্যক্তি সন্তান মারা যাওয়ার পরেও ধৈর্য ধারণ করবে, বলবে যে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নিয়েছেন, আমি ধৈর্য ধারণ করলাম, কাঁদবে, চোখের পানি পড়বে, তার বিয়োগ বেদনা বুঝবে, কিন্তু আল্লাহর প্রতি কখনো দোষারোপ করবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে যে আমার বান্দা যেহেতু আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, ওই ব্যক্তির জন্য তুমি জান্নাতে তোমরা আলাদা একটা ঘর নির্মাণ করবে, যেই ঘরের নাম দেবে বাইতুল হাম, ওয়াসাম্মুহু বাইতুল হাম, যেই ঘরের নাম দেবে প্রশংসাকারীর ঘর। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আলাদা একটা ঘর থাকবে, যেই ঘরের দরজায় লেখা থাকবে যে বাইতুল হাম, প্রশংসাকারীর ঘর। কোন প্রশংসাকারী? যার সন্তান মারা যাওয়ার পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছিল, আল্লাহর প্রতি নারাজ হয় নাই, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। যদিও তিরমিজি, আবু দাউদের অন্যান্য হাদিসে আমরা জানি যে কোনো মা যদি সন্তান প্রসবকালে মানে সওয়াবের আশা রাখে, যেহেতু যেই মা সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদের মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে সওয়াবের আশা রাখবে, ওই সন্তান ভূমিষ্ঠের পরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ নবী হাদিসে এভাবে বলছেন যে মায়ের নাভি ধরে টানতে থাকবে কিয়ামতের দিন, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার মাকে জান্নাত দিতে হবে, আমার মাকে জান্নাত দিতে হবে, আমার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য কোনো সন্তান যদি মারা যায়, মানে কাঁদবেন আপনি, সেই কান্নাটা হবে যে আপনার বিয়োগ বেদনা, কিন্তু মাতম করে কান্না হবে না, আল্লাহর প্রতি কোনো দোষারোপ করা যাবে না। যেমন করেছিলেন বুখারীর 1301 নম্বর হাদিস, সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা ইবনে জুবাইরের বিবি ছিলেন, তার সন্তান মারা গেছে, সন্তানকে ঢাকিয়ে রেখেছে, স্বামী বাড়িতে এসেছে, অসুস্থ সন্তানকে রেখে গিয়েছিলেন, আসার পরে বলছে আমার ছেলে কেমন আছে? আপনার সন্তানের আত্মা আগের চেয়ে ভালো আছে। সুবহানাল্লাহ। একটা মা কতটা ধৈর্যশীল হলে সন্তান মারা যাওয়ার এই কথাটা তার স্বামীকে এভাবে বলতে পারে যে আপনার ছেলের আত্মা অনেক শান্তিতে আছে এখন। সুবহানাল্লাহ। তার মানে যে নিষ্পাপ বাচ্চার শান্তি, তো আল্লাহর কাছে রুহ চলে গেলে সে তো শান্তিতেই থাকবে। সন্তানকে ঢাকিয়ে রেখে এই স্বামীর সাথে রাতে খাবার খাওয়ানোর পরে, শারীরিক সম্পর্ক করার পরে, একটা বর্ণনা ফজরের পরে, অন্য বর্ণনায় রাতেই গোসল করে পরিষ্কার হয়ে তারা কথোপকথন করছে যে যদি কোনো ব্যক্তি আমাদের কাছে কোনো মাল গচ্ছিত রেখে যায়, পরের দিন যদি নিতে চায় আমরা কি দিতে পারি? স্বামী বলছে হ্যাঁ। তখন সে বলেছে যে আপনাকে আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছিল সন্তান, সেটিকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কতটা ধৈর্যশীল এই নজিরগুলো কোরআন এবং হাদিসে বর্ণনা রয়েছে। এই জন্য আপনারা, আমার সন্তান যদি মারা যায়, অবশ্যই উচিত এ কাজে আপনাকে আমাকে ধৈর্যের পরিচয় দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মা বোন, এরপরে যে বিষয়টা বলবো এটা হলো যে কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করা। সুবহানাল্লাহ। এটা একটা সহজ আমল,
জান্নাতে ঘর নির্মাণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। যেমন যে সিলসিলাতুস সহিহাহ 1892 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফা রাফাহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, যে ব্যক্তি কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবে। শুধু কি? কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর জন্য। কিভাবে বন্ধ করে দাঁড়াবেন? আবু দাউদের 662 নম্বর হাদিস। যদি আবু দাউদের 667 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শোনো, অসুদ্দুল খলাল, কাতারের ফাঁকা বন্ধ করো। আমি নবী দেখতে পাই দুই ব্যক্তির মাঝখানে যখন কাতারের মাঝখানে ফাঁকা থাকে তখন ওখানে ছাগলের বাচ্চার রূপ নিয়ে শয়তান প্রবেশ করে, যেটা তোমাদের সালাতের মনোযোগকে কি করে দেয়? নষ্ট করে দেয়। অতএব তোমরা কি করো? অসুদ্দুল খলাল, কাতারের ফাঁকা বন্ধ করো। কিন্তু 662 নম্বর যে হাদিসটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লির দিকে হলেন, তার চেহারাটা মুসল্লির দিকে করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাসি বিওয়াজহিহি ফাকালা আকিমু সুফুফাকুম সালাসা। আল্লাহ নবী চেহারা তিন দিকে বললেন, তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। তে নোমান বিন বাশির বলছেন যে আমি তখন মুসল্লির দিকে তাকিয়ে দেখলাম এভাবে যে ফা রায়তু রাসূলা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবিহি। একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে টাকনুর সাথে টাকনু, পায়ে শুধু নখ নয়, আমরা তো শুধু মানে পায়ের টাকনু না লাগিয়ে আমার কনিষ্ঠ আঙ্গুলি বাম পায়ের আরেকজনের সাথে লাগিয়ে দিই, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল আরেকজনের সাথে লাগিয়ে দিই। কিন্তু নোমান বিন বাশির বলছেন আমি মুসল্লির দিকে তাকালাম, তারা টাকনুর সাথে টাকনু, হাঁটুর সঙ্গে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ চেপে দাঁড়ালেন। এটা হলো দাঁড়ানোর মানে নিয়ম। এবার আপনি বলেন, আমি সহি আকীদা দাবি করছি, আহলে হাদিস দাবি করছি, এরপরেও আপনার আমার এটা হয় না, পায়ে পা লাগলেও কাঁধে কাঁধ লাগে না। সংক্ষেপ বলছি, কারণটা কি? আপনার যে মাংকিবা যেটা আছে, এই যে গর্দান যেটা আছে, এই কাঁধ যেটা আছে, এই কাঁধের দূরত্ব যদি হয় আপনার 10 ইঞ্চি, আপনি নিজের পায়ের মধ্যে ফাঁকা রাখছেন 15 ইঞ্চি। বোঝার চেষ্টা করবেন, আপনি আপনার দুই পায়ের মধ্যে যদি 15 ইঞ্চি ফাঁকা রাখেন, আপনার কাঁধ তো আর 15 ইঞ্চি টেনে লম্বা করা সম্ভব নয়। পা ফাঁক করা সম্ভব, কিন্তু কাঁধ কি ফাঁক করা সম্ভব? এই জন্য আপনি যত চেপে দাঁড়াবেন, আপনার এই কাঁধ অনুযায়ী আপনার দুই পায়ের মাঝখানে ফাঁকা জায়গা নেবেন, অপরজনের কাঁধের সাথে তত লেগে দাঁড়াবে। এই জন্য আপনার উচিত আপনার দুই পায়ের মধ্যে ফাঁকা কম করে কাঁধের সাথে কাঁধ লেগে আপনি দাঁড়াবেন। তবে দুই ব্যক্তির সাথে কাঁধ লাগিয়ে দেওয়ার দায়িত্ব আপনার না। কিভাবে? ইমামের পিছনে যে মুসল্লিটা থাকবে, তার বাম পাশে যিনি আসবেন, তিনি এই পাশের লোকের সাথে পায়ে পা কাঁধের কাঁধ লেগে দাঁড়াবে, তার ওই পাশে যে আসবে তাই এর সাথে পায়ে পা কাঁধে কাঁধ লেগে দাঁড়াবে। আপনি যদি দুইজনের সাথে লাগাতে চান তাহলে তো আপনার পায়ের মধ্যে অনেক ফাঁকা হয়ে যাবে, তাই না? এই জন্য যে ইমামের পিছনে যে ব্যক্তি থাকবে, কাতারের মাঝখানে যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তির দিকে এই পাশের মুসল্লি এই পাশে লাগাবে, এই পাশের মুসল্লিগুলো এই পাশের মুসল্লির সাথে কাঁধে কাঁধ পায়ে পা লেগে দাঁড়াবে। কি হবে বিনিময়? এটা যদি শেষ রাকাত পর্যন্ত আপনি করতে পারেন, শেষ রাকাতের রুকু থেকে উঠে সিজদায় যাওয়ার আগ পর্যন্ত পায়ে পা কাঁধে কাঁধ টাকনুর সাথে টাকনু যদি লেগে থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘরের সুসংবাদ দিয়েছেন। অনেক বিরাট ফজিলত। কাতারের মাঝখানে ফাঁকা করে দাঁড়াতে হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি মর্যাদা নষ্ট হবে। এর প্রমাণে কোনো সহিহ হাদিস নাই, কোনো জাল হাদিস নাই, কোনো জয়ীফ হাদিস নাই। এটা আছে ফিকাতে। এটা হলো আমাদের বাপ দাদার ধর্ম যে কাতারের মাঝখানে ফাঁকা করে দাঁড়াতে হবে। একটাও কোরআন এবং সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই, আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রমাণ নেই কাতারের মাঝখানে ফাঁকা করে দাঁড়াতে হবে। অথচ আজকে জুমার দিনে আমার দেশে শতকরা 80% মসজিদে ইমাম এই ঘোষণা করবে না যে আপনারা পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাতে দাঁড়ান। এতটুকু বলবে যে মোবাইল বন্ধ করেন, তাও বলে এটা হলো মুয়াজ্জিন সাহেব যিনি ইকামত দেবে, কিন্তু মুয়াজ্জিনের এই কথা বলার অধিকার ইসলাম দেয়নি। ইকামতের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে তাকাবে, বলবে কাতার সোজা করুন, কাতারের ফাঁকা বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু যেভাবে বলছে, পায়ে পা কাঁধে কাঁধ লেগে দেন। ওমর বিন খাত্তাব লাঠি নিয়ে কাতারের মাঝখানে যেতেন, যেখানে ফাঁকা থাকতেন বাড়িতে সই করে দিতেন। এত মর্যাদা, এত বর্ণনা, এত গুণাগুণ,
শুধু কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে নেই, এখানে আমরা মাযহাবকে দোহা দিই, এখানে আমার পীর সাহেবকে দোহা দিই, এখানে আমার মতামত ইজম তরিকার দোহা দিই যে আমার তরিকা এটা নাই, আমার মাযহাব এটা নেই। এজন্য প্রথমে বলছি যে পৃথিবীর মানুষ যদি আল্লাহর নবীর সুন্নাতকে মূল্যায়ন করত, এত দলে কখনো বিভক্ত হতো না। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কাতারের মাঝখানের ফাঁকা বন্ধ করে পায়ে পা কাঁধে কাঁধ লেগে চেপে চেপে দাঁড়াবো ইনশাআল্লাহ। যেটা হবে সীসার আলা প্রাচীরের মতো, মসজিদের কাতারের ডান পাশে মুসল্লি যদি একটু ধাক্কা দেয় পুরো কাতার নড়ে যাবে, এভাবে কাঁধে কাঁধ লাগাতে দাঁড়াতে হয়, এটাই নিয়ম। সম্মানিত উপস্থিতি, আর কি বলছেন অনেক বর্ণনা হাদিসে, তোমরা যদি তোমার বাহুটাকে অপর মুসলমান ভাইয়ের সাথে নরম করে লাগিয়ে দাও, আল্লাহ তোমাদের মনের মধ্যে দয়া সৃষ্টি করে দেবে, সুবহানাল্লাহ। আর তোমরা যদি ফাঁকা করে দাঁড়াও, আল্লাহ তোমাদের মনের মধ্যে ফাঁকা সৃষ্টি করে দিবে, তোমাদের মনের মধ্যে বৈষম্য তৈরি করে দিবে। এই জন্যই কিন্তু কি হয় জানেন, ডান পাশে সালাম ফেরানোর পরে আমরা মুসল্লিকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি না আমরা সালাম ফেরানোর সময় যে ডান পাশের মুসল্লিদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষণ হোক, বাম পাশের মুসল্লির উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষণ হোক। একই মসজিদে তিন ধরনের রাজনীতির লোক সালাত আদায় করে, এও অপরের প্রতি শান্তি চায়, কিন্তু মসজিদ থেকে বের হয়ে একে অপরকে মারার পরিকল্পনা করে। তার মানে তার সলাতের মধ্যে যে সলাত ওই ব্যক্তিকে অপর মুসলমান ভাইয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে, সেভাবে তার সলাতটা আল্লাহ দরবারে আদায় হয়নি। ফাঁকা করে দাঁড়াচ্ছে, আল্লাহ তার অন্তরের থেকে রহমতটাকে উঠিয়ে নিয়েছেন। এজন্য কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর পিছনে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে দিনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করা, এই যে এখানে বিল্ডিং যখন সূচনা হয়েছিল ভাবা হয়নি যে এখানে একটা মসজিদ নির্মাণ হবে, এখানে আল্লাহকে সিজদা করা হবে, এখানে জুমার খুতবা হবে, এটা কখনো কল্পনা হয়নি, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে গেছে। যে কোনো মসজিদ নির্মাণ, মসজিদের সহযোগিতা অনেক হাদিস এভাবে রয়েছে, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির অনেক হাদিস রয়েছে। ওসমান বিন আফফান তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। অন্য বলা হয়েছে, মান বানাল্লাহু মাসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। মুসনাদ আহমদের হাদিস, যে ব্যক্তি মসজিদটাকে যত প্রশস্ত করবে আল্লাহ তার জন্য জান্নাতে যে আলাদা একটা ঘর নির্মাণ করবে, এই ঘরটা তার জন্য আরো বেশি প্রশস্ত হবে, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাত মসজিদটাকে যত সুন্দর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আলাদা ঘর হবে, এই ঘরটা আরো সৌন্দর্য আল্লাহ তৈরি করবেন, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ নির্মাণের কাজে, মসজিদের ব্যয়ের কাজে আপনার হাতের দানকে সহযোগিতা করতে হবে। আপনার 10 টাকা, আপনার 20 টাকা একটা মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা হয়, এই জন্য মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবেন। এই যে আমাদের এই মসজিদ এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, মুসল্লির পরেও ধরে না, এই জন্য আপনাদের দানের হাতটাকে বাড়িয়ে দিতে হবে। প্রতি মাসে যে ভাড়াটা দিতে হবে, যারা দেয় না আমাদেরকে দিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে সালাতুদ দোহা যেটাকে বলা হয়, জোহরের পূর্বে 12 রাকাত সালাত রয়েছে। একটা কথা মনে রাখবেন যে ফজরের পরে একটা রয়েছে সালাতুল ইশরাক, যেটা সূর্য ওঠার একটু পরেই আদায় করতে হয়। আর সূর্যটা যখন কঠিন তাপ দিবে সেটাকে বলে সালাতুদ দোহা। আবার জোহরের পূর্বে সালাতুল আওয়াবিনও রয়েছে। অনেকে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন আদায় করে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন আদায় করার কোনো দলিল, কোনো প্রমাণ নেই, এটা জোহরের পূর্বে। তবে 12 রাকাত সালাত যে হাদিসটা আছে সহিহুল জামের 6227 নম্বর হাদিস, আনাস বিন মালিক তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা দুহা সিনতাই আশরাতা রাকাতাম বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি জোহরের পূর্বে 12 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবেন। তিরমিজি এবং আপনার হলো ইবনু মাজাতে 4 রাকাতের একটা হাদিস এসেছে, এই হাদিসটা জয়ীফ, যে জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলে তার জন্য আল্লাহ জান্নাতে স্বর্ণের ঘর, জান্নাতে ঘর নির্মাণ করবে। এই হাদিসটা জয়ীফ। তবে 4 রাকাতের ফজিলত অত্যাধিক রয়েছে। যদি কেউ 4 রাকাত আদায় করে জোহরের পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বে দিনের শুরুতেই 4 রাকাত সালাত আদায় করে, এটা হলো সূর্য যখন তাপ দিবে 9টা, 9:30, 10টার দিকে কঠিন তাপ দিবে সূর্যের, ওই সময় জোহরের ওয়াক্ত হওয়ার আগে 4 রাকাত সালাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন ওই বান্দার আমি দিনের শেষ ভাগে তার মনের কামনা বাসনা, মনের আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ পূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। 4 রাকাতের ফজিলত আছে, কিন্তু 12 রাকাত পড়লে তার জন্য জান্নাতে ঘর নির্মাণের সুযোগ করে দিয়েছেন, এটা আপনি মাঝে মধ্যে আদায় করতে পারেন। আর সালাতুল ইশরাকের ফজিলতটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতে আদায় করলো, তাসবিহ তাহলিল করলো, সূর্য উঠলো, 2 রাকাত সালাতুল ইশরাক যেটা হয় আদায় করলো, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজ এবং ওমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন।
দেখেন আপনি হজ কোরবানি করতেছেন, আপনার টাকাটা হারাম হতে পারে, তাই না? আপনার টাকাটা আত্মসাতের হতে পারে, হারাম ব্যবসার হতে পারে। আপনার এই সব হজের সব পেতেও পারেন, নাও পেতে পারেন। এয়ারপোর্ট পর্যন্ত অনেক হাজী সাহেবের হজ পৌঁছে না, এয়ারপোর্ট পর্যন্ত। আমাদের বাংলাদেশ হজ করতে গেছে, কৌটার মধ্যে, ব্যাগের মধ্যে জর্দার কৌটা নিয়ে গেছে। সৌদি আরবের পুলিশেরা ধরে দেখছে যে বাংলাদেশের এই হাজিদের কাছ থেকে জর্দার কৌটা পাওয়া গেল, মানে হারাম খাচ্ছে যাচ্ছে হজ করার জন্য। তো এরকম অনেক ব্যক্তি আছে। তা আপনি যদি আমলটা করতে পারেন সালাতুল ইশরাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় হজ এবং ওমরা সব আল্লাহ লিখে দেন। আর হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায় কোন রোগীকে দেখতে যাওয়া। এই আলোচনা এখানে হাদিসটা বলেছিলাম, আবার জানিয়ে দিচ্ছি। অথবা কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। রক্তের কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি তাকে ভালোবাসেন দিনের জন্য, হক মানার জন্য, যে আমার চাইতে ওই ব্যক্তির আমল অনেক বেশি, আমি তাকে ভালোবাসি। মনে রাখবেন এই হাদিসটা আপনি বলে জানেন, আপনি যাকে ভালোবাসবেন তার মতো আমল না করতে পারলেও ওই ব্যক্তির সাথে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা তিরমিজির 2008 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান আও যারা আখালাহু ফিল্লাহি নাদাহু মুনাদি আন তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাতা ফিল জান্নাতি মানজিলান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় অথবা কোনো দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে বের হয়, হঠাৎ করে এক ভাই ফোন দিয়েছে, ভাই অমুক হোটেলে আসেন একটু দেখা করি, অথবা ভাই একটু আসেন একটু চা খাই। তা আপনার কাজ আছে, এরপর ভাবলেন যে আমার এক দিনী ভাই ডাকলো, অথবা সে অসুস্থ, একটু খোঁজ নিয়ে আসি, তার বাড়িতে আমি যাই, তার বাসায় যাই, তার দোকানে যাই। তো এরকম কোন দিনী ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যখন বাড়ি থেকে বের হবেন, তিরমিজি 2008 নম্বর যেটা হাদিস, ওই ব্যক্তির জন্য মাঝখানে আল্লাহ ফেরেশতা পাঠায়, তাকে সুসংবাদ দেয়, তিবিতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাতা ফিল জান্নাতি মানজিলান। তুমি তোমার এই চলার সময়টাকে বরকতময় করে নিলে, মঙ্গলময় করে নিলে, এবং তুমি তোমার জান্নাতে ঘর নির্মাণ করে নিলে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতে আলাদা একটা ঘর নির্মাণ হয়ে যায় রোগী দেখতে যাওয়ার কারণে। অন্য হাদিসে বলা হয়েছে, যেটা সহিহ ইবনে হিব্বানের 2950 নাম্বার, ওখানে বলেছে আল্লাহ নিজে এই ব্যক্তিকে আহ্বান করে, তিবিতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাতা মানজিলান ফিল জান্নাহ। ওই হাদিস হলো ফিল জান্নাতে মানজিলান, আর এখানে তাবাতা মানজিলান ফিল জান্নাহ। আল্লাহ ব্যক্তিকে সুসংবাদ দেয়, তুমি যে রোগী দেখতে যাচ্ছ, তুমি যে দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, তুমি নিজেই তোমার থাকার জায়গা জান্নাতকে বাধ্যতামূলক করে নিলা। বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে বাধ্যতামূলক হয়, জান্নাতে ঘর নির্মাণ হবে যখন কোনো ব্যক্তি রোগী দেখতে যায়। আল্লাহ আপনাকে আমাকে এই সবটা অর্জন করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা জানি পরিপূর্ণভাবে ওযু করে 12 রাকাত নফল সালাত আদায় করা। মনে রাখবেন ফরজ ব্যতীত যত সালাত আছে পৃথিবীতে সবগুলো নফল। ফরজ ব্যতীত যত সালাত আছে পৃথিবীতে সব নফল। নফলটা দুই প্রকার, একটা সুন্নাতে মুআক্কাদা আর একটা সুন্নাতে গয়রে মুআক্কাদা। যার তাগিদ রয়েছে পড়ার জন্য, জোহরের পূর্বে 4, পরে 2, ফজরের পূর্বে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই সুন্নাতগুলোর তাগিদ রয়েছে, এটাকে সুন্নাতে মুআক্কাদা বলে। বেতের সালাতটাও সুন্নাতে মুআক্কাদা। আমরা অনেকে আগে জানতাম ওয়াজিব, ওয়াজিব না, কিন্তু বেতের সালাতটাও সুন্নাতে মুআক্কাদা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এভাবে, এই হাদিসটা আপনি পাবেন হলো তিরমিজির 415 নম্বর, মুসলিমের পাবেন 728 নম্বর, যে উম্মে হাবিবা তিনি ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর স্ত্রী থেকে বর্ণনা তিনি বলেছেন যে মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতি 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে আলাদা ঘর নির্মাণ করবেন। 12 রাকাত হলো জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, আপনার হলো 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, 8 রাকাত, এশার পরে 2 রাকাত, 10 রাকাত, আর ফজরের পূর্বে 2 রাকাত। এ হলো 12 রাকাত। এই সালাতটা যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে আলাদা একটা ঘর আল্লাহ নির্মাণ করবেন। তবে এখানে আরেকটা মাসালা জানা দরকার, আমরা অনেক সময় ফজরের জামাত শেষ হয়ে যায়, কিন্তু অনেক মসজিদে মুসল্লি আগে সুন্নাত সালাতের নিয়ত করে। অথচ বুখারীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাতের ইকামত হয়ে গেলে, ফরজ সালাত ব্যতীত পৃথিবীর সকল সালাত তার জন্য পড়া হারাম, নিষিদ্ধ। আপনি ফরজ পড়ছেন, আপনি পড়তে পারেন, কিন্তু আপনি সুন্নাত পড়ছেন, সুন্নাতে মুআক্কাদা বলেন, সুন্নাতে গয়রে মুআক্কাদা বলেন, যে কোনো সালাত পড়ছেন, ফরজ সালাতের ইকামত হচ্ছে, ওই সালাত আপনি পড়েননি, ওই সালাত পড়া আপনার জন্য তখন বাধ্যতামূলক হয়ে যাবে। ইকামতের বাণী শোনার পরে আপনি সালাত ছেড়ে দিতে হবে। তবে এখানে কিছু মাসালা রয়েছে, যে আপনি শেষ বৈঠকে আসেন, দোয়া মাসুরা পড়ছেন, আপনি জানেন ইকামত হচ্ছে, আমি মাসুরা পড়ে সূরা ফাতিহা পড়তে পারবো, সবকিছু আমি পেয়ে যাবো, তখন আপনি মাসুরা শেষ করে সালাম ফিরে আপনি উঠবেন। কিন্তু আপনি
সিজদে আছেন অথবা রাকাত শুরু করছেন, আপনি তো পারবেন না প্রথম রাকাত, এই জন্য আপনার সালাত তখনই ছেড়ে দিয়ে জামাতে অ্যাটেন্ড হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দিন বোঝার তৌফিক দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে বাজারে প্রবেশের একটা দোয়া রয়েছে। আমরা যদি হয়তো এই যে আমরা এখন একটু মাছের বাজারে গেলাম, আমাদের নির্দিষ্ট একটা বাজার থেকে যেখানে সকল মানে আপনার জিনিসপাতি পাওয়া যায়, তাই না? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির 3429 নম্বর হাদিস, যে মান দাখালা সুকা ফাকালা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো এবং দোয়াটা বলল লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা পড়তে হবে। শুধু যোগ করেছে ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু, আমরা কিন্তু এই কালেমাটা জানি, অনেকে জানি, তাই না? শুধু যোগ করেছে ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু, এখানে সালাত রাসূল বই আছে, যাদের জানা নাই, জানাটা অতীব জরুরি আপনার জন্য দোয়াটা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, এই দোয়াটা পাঠ করলো, বলা হচ্ছে যে এই দোয়াটা পাঠ করার পরে কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাতি ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়াতি, ওই ব্যক্তির আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ লিখে দিবে, লক্ষ লক্ষ সগীরা গুনাহ ওই ব্যক্তির আমল থেকে আল্লাহ কেটে দিবে। এই হাদিসে লক্ষ লক্ষ আমলের কথা বলা হয়েছে। আর অনেক জাল হাদিস আমাদের বাজারে বই হয় যে এই তাসবিহটা পড়লে এত লক্ষ সব, এগুলো সব মিথ্যা। কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বাজারে ঢুকে দোয়াটা পড়বে, লক্ষ লক্ষ সব তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন, মানে সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ পাপ তার আমলনামা থেকে ঝরে যাবে। যদিও একটা বর্ণনা অনুমান হয়েছে যে তার বর্ণনা লক্ষ লক্ষ গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, এটা অনেক জায়গায় দুর্বল বলে হিসেবে বর্ণনা হয়েছে, কিন্তু যেটা সঠিক হাদিসে বলা হয়েছে যে বানায়া লাহু বাইতান ফিল জান্নাহ, অবশ্যই এই দোয়াটা যে ব্যক্তি পড়বে বাজারে গিয়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি বাজারে ঢুকে দোয়াটা পড়ছেন, মাছ বাজারে গেছেন, একটু গোস্তাটি গেছেন, এখানে লোকজন সমাবেশ, একটু মার্কেটে গেছেন, আপনি দোয়াটা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আরে ভাই কি, আপনি যদি জান্নাতে একটা ঘর পাই, জান্নাত পাই, এর চার চাওয়া পাওয়া অন্য কিছু আছে বলেন? অন্য কিছু আছে বলেন? আপনি এই বাড়ি নির্মাণ করার জন্য কত কিছু করলেন, ব্যাংক থেকে লোন নিলেন, বাড়ির জমি জমা সব বিক্রি করলেন, বাড়ি করলেন 24 তালা, মনে করেন মাসে টাকা উঠাবেন, মালাকুল মাউত এসে হাজির। এখন পারলৌকিক চিন্তা তো আপনাকে আমাকে করতে হবে যে আমি যে মারা যাবো, মারার পর আমার ঘরটা কেমন হবে, আমার ঘরটা কি দুনিয়ার চাইতে উত্তম হবে না কবরে আযাব হবে? এই জন্য আপনার আমার উচিত টেন্ডেন্সি হবে পরকালকে লক্ষ্য করে দুনিয়া মানে আমাদের জীবনটা পরিচালনা করা। আল্লাহ সেই তৌফিক দান করে, আমরা আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে করছি। এরপরে নিজের বুঝ সঠিক হওয়ার পরেও, নিজেরটা, নিজের ধারণা, নিজের বুঝ, নিজের বিষয় সঠিক হওয়ার পরও যে ব্যক্তি তর্ক থেকে দূরে থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী তার জন্য জান্নাতে ঘরের জামিনদার। যে ব্যক্তি ইয়ার কি করো মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘরের জামিনদার। যে ব্যক্তির চরিত্র উত্তম, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী জান্নাতে ঘরের জামিনদার। আবু দাউদের 4008 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আনা জাইমু বিবাইতি ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি জানে তারটা সত্য, এরপর তর্ক করবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়ার কি করো মিথ্যা কথা বলবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের মাঝখানে একটা ঘরের জামিনদার। ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘরের জামিনদার। যে ব্যক্তি মানে সত্য জানার পরেও তর্ক করবে না বিশৃঙ্খলার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘরের জামিনদার। আর যে ব্যক্তি ইয়ার কি করে মিথ্যা কথা বলবে না, আমরা অনেকেই ইয়ার কি করে মিথ্যা কথা বলি, অনেকেই বলি, আমরা ছোট বাচ্চার সাথে, নাতনির সাথে, পরিবারের সাথে, বিবি, অনেকের সাথে ইয়ার কি করে এমনি মিথ্যা কথা বলি, আমরা বলি না? যে ব্যক্তি আর কি করে মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তির জন্য নবী বলছেন আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জামিনদার হয়ে যাব। যে ব্যক্তি যার চরিত্র সুন্দর, আমি নবী ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে উপরে একটা ঘরের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে 3টা আমল চলে গেল। আমরা নিজের বুঝ সঠিক হলেও তর্ক করব না। কতছ আমাদের দেশে এই যে আমাদের দেশে বর্তমানে রাজনীতি, আমি কিন্তু রাজনীতি ফাজনীতি এগুলো করি না, এই যে রাজনীতি, এক গ্রুপ আরেক গ্রুপকে যেভাবে দোষারোপ, মিথ্যা তহমত, এটা আরেক গ্রুপকে পড়ছে, এটাই ফেসবুক এখন খুললে হয়তো একটু দাওয়াতি কাজের জন্য এখন চলছে নির্বাচন নিয়ে, একদম মনে করে যে কে কাকে গালি দিচ্ছে, কে কিভাবে ছোট করতেছে, মানে ওর মিশনটাই হলো দুনিয়া। আর আপনার আমার মিশনটা হবে কোথায় বলেন তো? জান্নাত। কিন্তু এই মিশনের ব্যবসা করে অনেক মানুষ দুনিয়া পূজা করছে। কেউ বলছে আমাদেরকে ভোট দিলে এই ভোটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, এটা মিথ্যা কথা।
কেউ বলছে যে যে তোমাদের পূজা আমাদের রোজা একই রকম, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অনেকে বলছে শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না। আর আমরা তাদের পিছনে ছুটছি, জান্নাতের পিছনে নয়। জাহান্নামে যখন কোনো ব্যক্তিকে প্রবেশ করা হবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে দাও, আমার নেতাকেও দাও, আমার নেতার কারণে আমি ভুল বুঝেছিলাম, আমাকে দাও, আমার নেতাকেও ঢুকাও জাহান্নামে। এর জন্য এমন নেতাকে মেনে নেন যে আপনাকে জান্নাতের অরিজিনালি হিসাব দিবে। ভোট দিলেই জান্নাত পাবেন, এটা মিথ্যা কথা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এই ভ্রান্ত মতবাদ থেকে আমাদের ইমানটাকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে নরম কথা বলা, গরিব মিসকিনকে খাবার খাওয়ানো, নফল সিয়াম পালন করা, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করা। এই ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের 509 নম্বর হাদিস, আল্লাহ নিসাম বললেন, অনেক লম্বা হাদিস সংক্ষেপ করছি, যে জান্নাতে কিছু বালাখানা থাকবে, এত আলাদা আলাদা ঘর থাকবে, তোরা জুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহরিহা, যেই জান্নাতের ঘরগুলো ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, এত দামি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি হবে। তা আল্লাহ নবীর কাছে এক আরবি জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ঘরগুলো কার জন্য? আল্লাহ নিসাম বলছেন, যার কথাটা নরম, নম্র ভাষা, মানুষের সাথে এমন কথা বলে মানুষ কোনোদিন ভাষাতে কষ্ট পায়নি, এই ব্যক্তি। 2, যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়, মিসকিনকে খাবার খাওয়ায়, মানুষের মুখে খাবার তুলে দেয়। 3, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে। এই যে চলছে শাবান মাসের নফল সিয়াম, তাই না? অনেকে আমরা একটাও করিনি, অনেকে নিয়তি করিনি এই মাসে সিয়াম রাখবো, অথচ আল্লাহ আম্মাদান আয়েশা বলছেন, আল্লাহ নবী এই মাসে যত পরিমাণ সিয়াম রাখতেন, রমজান মাস ব্যতীত অত সিয়াম আল্লাহ নবী অন্য মাসে কোনোদিন রাখতেন না। আপনাকে আমাকে উচিত। 4, যে ব্যক্তি মানুষ ঘুমানোর পরে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই 4 শ্রেণীর লোকের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আলাদা ঘর নির্মাণ করে রাখবে, যেই ঘর এতটাই দামি হবে, তোরা জুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহরিহা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে একটা আমল বলবো, যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে। এই হাদিসটা সহিহুল জামের 6472 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে নিয়মিত 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আলাদা মানে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 বার পড়বে, জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ হবে। যে ব্যক্তি 30 বার সূরা ইখলাস পাঠ করবে, এই ব্যক্তির জন্য জান্নাতে 3টা প্রাসাদ নির্মাণ হবে। সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়। সূরা ইখলাস পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 897 নম্বর হাদিস সুনান তিরমিজির। এক ব্যক্তি সূরা ইখলাসের আওয়াজ নবীর কানে আসছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওই ব্যক্তির জন্য জান্নাত কি হয়ে গেছে? ওয়াজিব হয়েছে। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছেন, 12432 নম্বর হাদিস মুসনাদ আহমদ। আনাস বিন মালিক বলেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুকা ইয়া দাখালাকাল জান্নাহ। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হে আল্লাহ নবী, আমি সূরা ইখলাসটাকে খুব ভালোবাসি। তা আল্লাহ নবী বলছেন, তুমি সূরা ইখলাসটা ভালোবাসো? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি নবী বলে দিলাম, তোমার এই সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। মসজিদে কুবার ইমাম সূরা ইখলাসকে নিয়মিত পাঠ করতেন, এই বিনিময়ে তা আল্লাহ নবী বলছেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণটা কি জানেন? সূরা ইখলাসের মধ্যে তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর একত্ববাদ লুকায়িত রয়েছে সূরা ইখলাসের মধ্যে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি না, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। এটা হলো জান্নাতের চাবি। আল্লাহ নবী বলছেন, মাম্মা তাহুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই নীতির উপর যে অটল থাকবে, কিয়ামতের দিন সে জাহান্নামের আগুন দেখবেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর সূরা ইখলাসের মধ্যে একই কথা বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু আপনি সূরা ইখলাস পড়বেন, মাজারে গিয়ে ফুল দিবেন। সূরা ইখলাস পড়বেন, আপনি ওই নীতিতে বিশ্বাস করবেন যে সকল ক্ষমতার উচ্চ জনগণ। সূরা ইখলাস পড়বেন, আপনি ওই নেতার চামচামি করবেন যেই নেতা শহীদ মিনারে ফুল দিচ্ছে। সূরা ইখলাস পড়বেন, আপনি কবরের কাছে সিজদা করবেন। সূরা ইখলাস পড়বেন, আপনি মাজারে গিয়ে সিজদা করবেন। সূরা ইখলাস পড়বেন, আপনি রোগ ভালোর জন্য তাবিজ পড়বেন। সূরা ইখলাস পড়বেন, আপনি শিরক করবেন। এই সূরা ইখলাস পাঠ দিয়ে জান্নাতে ঘর নির্মাণ হবে না। জান্নাতে ঘর নির্মাণ হতে হলে আপনার ঈমান এবং আকীদা সঠিক রাখতে হবে। সংক্ষেপ করে বললাম, ওই বিষয়গুলো বোঝানোর অনেকগুলো মানে উদাহরণস্বরূপ হাদিস ছিল, যেগুলো সুযোগ নেই। আমরা এই যে শাবান মাসে, তবে আলহামদুলিল্লাহ যে আমরা অনেকেই অনেক বিষয়গুলো জানতে পেরেছি, যে আমরা এই শাবান মাস কেন্দ্রিক কিছু বিদাত আমাদের দেশে হয়। তাহলে আমরা যে বিষয়টা জানলাম, যে আমলগুলো করলে জান্নাত আল্লাহ কি নির্মাণ করেন? ঘর নির্মাণ করেন। আল্লাহ আপনাকে আমাকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই মাস আমরা যে বিদাতগুলো তৈরি হয়, বিদাতটা কি জিনিস? যে শরীয়ত আর দুনিয়া দুইটা আলাদা জিনিস। শরীয়তের ক্ষেত্রে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবীরা করেনি, মানে আল্লাহ নবীর সামনে সাহাবীরা করেনি, এবং সেই আমলটা শরীয়তের মধ্যে নতুন কিছু বাড়িয়ে করার নামটা হলো বিদাত। যেমন
আমরা নিসফু শাবান যেটা বলি, শাবানের মানে মধ্য সব মানে রাত্রিতে আমরা সারা রাত জাগতেছে, ঢাকঢোল পিটাচ্ছে, আপনার গজল গান হচ্ছে, কিরাত হচ্ছে, 100 রাকাত 200 রাকাত সালাত পড়তেছে, গোসল করে সালাত আদায় করতেছে। এমনকি আমার দেশে শবে বরাতের রাত্রিতে মাজারগুলোতে কোটি কোটি টাকা দান করে মানুষ, মিথ্যা হাদিস শোনার জন্য, যে এই দিনে যে 1 টাকা দান করবে। হুজুর মসজিদে বয়ান দিয়েছে যে এই রাতে 1 টাকা দান করলে 80 বছরের গুনাহ মাফ। এখন বাপ ছেলেকে বলছে, বাবা যাও 1 বস্তা টাকা দিয়ে আসো, অনেক তো হারাম কামাই করছি, হ্যাঁ 80 বছরের গুনাহ, 80 বছর তো হয়নি আমার, মাত্র 50 বছর, তো দিয়ে আসো। এই জন্য মিথ্যা কথা বলে, জাল হাদিস বলে আপনাদের আমাকে প্রচারণা করছে। এই রাতে ইবাদত করবেন না। এই ছাড়াও মানুষ মারা যাওয়ার পরে তার জন্য মিলাদ মাহফিল করা, কোরআন খতম দেওয়া, 40 করা, এরপরে আপনার মনে করেন যে বিদাতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এগুলো করলে এই ভয়াবহতা, শুধু ভয়াবহতাগুলো বলছি, যে ব্যক্তি বিদাত করবে, 1 নম্বর ভয়াবহ, সে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানকে সে অমান্য করলো, আল্লাহর কোরআনকে সে অমান্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এভাবে জানিয়ে দিয়েছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা বিদায় হজের দিন আল্লাহ আয়াত নাযিল করলো যে আমি আজকে দিনটা পরিপূর্ণ করে দিলাম। দিনটাকে পরিপূর্ণ করে দেওয়ার পরে আমি আল্লাহ এই ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট হলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়েছে, কিন্তু মুফতি সাহেব সন্তুষ্ট হতে পারে না। এই জন্য বিদাত যে ব্যক্তি করবে সে ডাইরেক্ট আল্লাহর বিধানকে ত্রুটি মনে করে, নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অপূর্ণ মনে করে। আল্লাহ তাকে হেদায়েত দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে বিদাত করবে 2 নম্বর অপরাধ হলো যে বিদাত যে ব্যক্তি করবে সেখান থেকে আল্লাহ সুন্নাতকে উঠিয়ে নেবেন, যেটা কিয়ামত পর্যন্ত সেখানে সুন্নাত আর দিবে না। মিশকাতুল মাসাবির 188 এবং দারিমি শরীফের 99 নম্বর হাদিস। এরপরে 3 নম্বর, বিদাতকারীর ফরজ এবং নফল কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন উল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, হে নবী আমি কি বলবো না যে ওই সমস্ত মানে আমলকারীদের কথা যারা আমল করে দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে আমলটা কি হয়ে যায়, পুরে সারখার হয়ে যায়। আতিউল্লাহ আতি রাসূলুল্লাহ তাবতুল্লাহ আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ নবীর আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। যে ব্যক্তি বিদাত করবে ওই ব্যক্তির জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলো পুরে সারখার হয়ে যাবে। এমনকি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যে বিদাত করবে ওই ব্যক্তির ফরজ এবং নফল কোনো আমল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। এই জন্য বিদাতকারী থেকে সাবধান। এরপরে বিদাতকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না কিয়ামতের দিন। যেমন বুখারীর যে হাদিসটা 7050 নম্বর, 7051 নম্বর, সালিম ইবনে সাদ বর্ণনা করেছেন যে আল্লাহ নবী হাউস কাছের পানি নিয়ে যাবে, উম্মতকে পান করাবে, কিন্তু কিছু উম্মত তার উম্মত হওয়ার কারণে, ওজুর জায়গাগুলো ঝলমল করে জ্বলার কারণে আল্লাহ নবী তাদের দিকে হাউস কাছের পানি নিয়ে যাবেন, তখন মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে ফেরেশতারা, পর্দা কেন? আল্লাহ নবী আপনি মারা যাওয়ার পরে, আপনি বদরের প্রান্তরে যারা মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, পরের বছর ইচ্ছা করলে আপনি তাদের নামে বাৎসরিক একটা মিলাদ করতে পারতেন। আপনার নাতনি মারা গিয়েছে, সন্তান মারা গেছে, আপনি তাদের জন্য কোরআন খতম দিতে পারতেন। আপনার সাহাবীরা মারা গেছে, তাদের জন্য আপনি মানে 40 দিন পরে 40 করতে পারতেন, কিন্তু এরা করেনি। এরা করেছে, এরা আপনার দিনকে অমান্য করে শরীয়তের মধ্যে নতুন নতুন আমল ঢুকিয়ে ফেলছে। কিভাবে সম্ভব? বাংলাদেশের আলেম যখন, পপুলার আলেম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর মধ্যে ওয়া তাআলা যোগ করতে পারে, তখন বুঝতে হবে যে আমরা কতটা এই বিদাতকে মানুষ মিষ্টি হিসেবে মেনে নিতে পারে। একটা সালাম শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না, এই সালামের একটা হলো আসসালামু আলাইকুম, আরেকটা হাদিস হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত। এর মাঝখানে যদি কোনো ব্যক্তি তাআলা যোগ করে, এটা হাদিসে নাই, তবে তার সাহাবীরা বলেনি, তবে তাবিন বলেনি, আজ থেকে 1500 বছর আগে পপুলার বক্তা এই সালাম দিচ্ছে মাহফিলের মঞ্চে, ওই যে বিদাত শুরু করে দিলে। আর আপনি বলছেন এত বড় আলেম কি ভুল করে? তো এই বিদাত যে ব্যক্তি করে, যত বড় পপুলারিটি হোক না কেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ নবী সুপারিশ করবে না, তাকে হাউস কাউসের পানি দিবে না। আল্লাহ নবী বলছেন একে তার করে দাও, আল্লাহ মাফ করুক। এরপরে বিদাতকারীর তওবাও কবুল হয় না। যেমন দেখেন, একটা জিনাকারী জিনা করে মরার আগে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। একজন সুদখোর মরার আগে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবে। একজন বেনামাজি মরার আগে তওবা করবে, তওবা কবুল হবে। কিন্তু আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা হাযাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু, প্রত্যেক বিদাতকারী আর আল্লাহর মাঝখানে একটা পর্দা ফেলে দিয়েছে। বিদাতকারী তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। বিদাত করবেন আখির মোনাজাত করে, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আপনার ওই পদ্ধতিটাই বিদাত, ওই পদ্ধতিকে লাথি মেরে দূর করে দিয়ে আপনি তওবা করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দিনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শেষবারে বলছি বিদাত থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক। শাবান মাসে যারা নিয়মিত আইএমএ বীজের সিয়াম রাখে তারা 13, 14, 15 সিয়াম রাখতে পারবে। শুধু আপনার 13, 14 তারিখ
দিবাগত রাতে যে আমরা শবে বরাতের সিয়ামটা পালন করি, এটা করলে ভুল হবে যাবে। যারা নিয়মিত সিয়াম পালন করতেছে তারা করতে পারবে, কিন্তু শুধু একদিন সিয়াম পালন করলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এটা আল্লাহ নবীকে অপমান করা হবে। এই জন্য এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি দান করেন এবং ঈমান এবং আমলকে মজবুত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেন, আমরা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অন্তরটাকে মসজিদমুখী করেন, অন্তরটাকে মসজিদমুখী করেন। অনেক মানুষ আমরা এখানে আমরা জুমাতে আসলাম, কিন্তু আমরা ওয়াক্ত সালাতগুলো বাড়িতে পড়ছি, মানে অন্য জায়গায় পড়ছি না। আপনি কোরআন এবং সুন্নাতের ধারক, আপনার উচিত হবে যে সাহাবীরা অন্ধ ব্যক্তিকে আল্লাহ নবী জামাত থেকে মুক্ত করেনি, মানে ছেড়ে দেয়নি, যে খবরদার তুমি অন্ধ হতে পারো, তোমাকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বেশি বেশি দান খয়রাত করবেন, যাতে আপনার দানের কারণে আল্লাহ মসজিদটা সুন্দরভাবে চালু রাখতে সহজ হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনার মুসল্লি নিয়ে আসবেন জুমার দিনে ওয়াক্ত সালাতে, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আমলগুলোর কথা শুনলাম, হিংসা বিদ্বেষ, মানুষ হচ্ছে দুনিয়ার পিছনে, আর আমাদেরকে ছুটতে হবে জান্নাতের পিছনে, আমাদেরকে আমল করে জান্নাত নিয়ে যেতে হবে। এই জন্য একটা হাদিস শুধু মনে করে দিচ্ছি, আল্লাহ নবীকে যখন প্রশ্ন করেছিলেন আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে বুদ্ধিমান ইমানদারকে, চালাক ইমানদারকে, আল্লাহ নবী বলেন ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইসতা'দাদা উলাইকা আকিয়াস। যে মরণের কথা স্মরণ করে খালি আমল করে, ওর দুনিয়াবি চিন্তা খুব কম, ও মানুষের সাথে খুনাখুনি, রাহাদারি, এমপিত্ব, মন্ত্রিত্ব টার্গেট নেই, ওর টার্গেট শুধু আমল করবে, ওই ব্যক্তি হলো পৃথিবীতে বুদ্ধিমান ইমানদার। আল্লাহ আপনাকে আমাকে বুদ্ধিমান চালাক মুমিন হিসেবে কবরে নিয়ে যাওয়ার সুযোগ তৌফিক দান করুন, কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদটাকে কবুল করুন, আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রহম করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যদিও আজকে সাউন্ড সিস্টেমটা একটু দূর হলো, আমরা দোয়া করছি আল্লাহ যেন পরবর্তীতে এটা আমাদের জন্য সহজ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ দিবেন পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম